আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি কি জানেন কোন 10টি কারণে ঘরে বরকত আসে না এবং মানুষ গরিব হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং 10 নম্বর কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। দৈনন্দিন জীবনে 10টি ভুলের কারণে ঘরে বরকত আসে না এবং রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করতে পারে না এবং ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হয়। অনেক টাকা পয়সা উপার্জন করা সত্ত্বেও ঘরে শান্তি থাকে না, কেমন যেন অশান্তি লেগেই থাকে। দুঃখ দুর্দশা সব সময় তার পাশেই থাকে, রোগ ব্যাধি বিপদ আপদ লেগেই থাকে। অত্র 10টি ভুল আপনি করে থাকলে আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারেন ঠিকই, কিন্তু আপনার মনে শান্তি থাকবে না, ঘরে বরকত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবেন। তাই আসুন জেনে নেওয়া যাক কোন 10টি ভুলের কারণে ঘরে বরকত আসে না। যে 10টি ভুলের কারণে ঘরে বরকত আসে না তা হলো: নাম্বার 1, খাবারের পানিকে রাতের বেলায় ঢেকে না রাখা। খাবারের পানি রাতের বেলায় ঢেকে না রাখলে ঘরে বরকত আসে না, কেননা খাবারের পানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, আর এই নিয়ামত অর্থাৎ খাবার পানি রাতের বেলায় ঢেকে না রাখলে বিভিন্ন প্রকার পোকামাকড় ময়লা আবর্জনা খাবারের পানিতে পড়ে পানি নষ্ট হয়ে যেতে পারে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত অপচয় করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। তাই যে ব্যক্তি খাবারের পানি রাতের বেলা ঢেকে না রাখে উক্ত ঘরে কখনোই বরকত আসে না। নাম্বার 2, গাছের নিচে প্রস্রাব করা। এটা একটা খুবই জঘন্য কাজ, এটা সামাজিকভাবেও নিন্দনীয় একটা কাজ। রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনোই ছায়াদার গাছ অর্থাৎ যেই গাছের নিচে ছায়া হয় সেই গাছের নিচে কখনোই প্রস্রাব করো না। এছাড়াও গাছের নিচে প্রস্রাব করা একটা অসামাজিক ও নোংরা কাজ, এবং খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করলে তাতে থাকা জীবাণু বায়ুমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ফলে আশেপাশের লোকজন বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। এছাড়াও নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, তাই আমাদের সকলের উচিত গাছের নিচে প্রস্রাব পায়খানা থেকে বিরত থাকা এবং অন্যকেও বিরত রাখা। নাম্বার 3, ভাঙা চিরুনি ব্যবহার করা। ভাঙা চিরুনি ব্যবহার করলেও ঘরে রহমত আসে না, কেননা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আপনি ভাঙা চিরুনি ব্যবহার করবেন? ভাঙা চিরুনি সহ কোনো প্রকার ভাঙা জিনিসই ব্যবহার করা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অসংখ্য মর্যাদা দান করেছেন, আশরাফুল মাখলুকাত উপাধিতে ভূষিত করেছেন। তাই আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মর্যাদাকে বজায় রাখা। নাম্বার 4, ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখা। ঘরের মধ্যে ময়লা আবর্জনা এক জায়গায় জমা করে রাখলে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করতে পারে না। অনেক মহিলারাই রাতের বেলা ঘর কুড়িয়ে ক্লান্ত হয়ে গিয়ে ময়লা আবর্জনা এক কোণারে জমা করে রাখে, ফলে রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করতে পারে না। ঘরে রহমত না আসার 5ম কারণ হলো বাম দিক থেকে কাপড় পরিধান করা, কেননা এটা একটা খারাপ কাজ ও বদ অভ্যাস। বাম দিক থেকে কাপড় পরিধান করা বা কোনো কাজ করাই উচিত নয়, কেননা রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ডান দিক থেকে করতে পছন্দ করতেন। আর যে ব্যক্তি কোনো কাজের শুরুতে বাম দিক থেকে কাজ শুরু করবে অথবা বাম দিক থেকে কাপড় পরিধান করবে, সে অবশ্যই রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী কাজ করবে। আর রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কাজ করলে কিভাবে ঘরে বরকতে আশা করা যায়? তার ঘরে কখনোই বরকত আসবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নসিব হবে না। মনে রাখতে হবে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কাজের মধ্যেই রয়েছে কল্যাণ, আর তার কাজের বিপরীতেই রয়েছে অকল্যাণ ও অমর্যাদা। তাই আমাদের সকলের উচিত রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজ অনুসরণ করা, যাতে করে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সম্মানিত হব। অর্থাৎ বোঝা গেল কোনো কাজ শুরু করার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। নাম্বার 6, দাঁত দিয়ে রুটিকে সিঁড়ি খাওয়া। দাঁত দিয়ে রুটি সিঁড়ি খাওয়াতেও ঘরে বরকত আসে না, কেননা এটা হলো শয়তানের কাজ, আর শয়তানের কাজই রয়েছে অকল্যাণ, এটা আমরা সকলেই জানি। আর মুসলমান হিসেবে আমাদের সকলের উচিত শয়তানের কাজকে পরিহার করে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত উপাধিতে ভূষিত করেছেন। আর মানুষ যদি পশু পাখির ন্যায় দাঁত দিয়ে রুটি খাবার দাবার সিঁড়ি খায় তা কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই দাঁত দিয়ে রুটি সিঁড়ি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মর্যাদাকে বজায় রাখতে হবে। নাম্বার 7, দাঁত দিয়ে নখ কাটা। এটাও শয়তানের কাজ। যে ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে তার ঘরে বরকত আসে না এবং দরিদ্রতাও তার পিছু ছাড়ে না। যে ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে সে গরিব হয়ে যায়, আর দাঁত দিয়ে নখ কাটার ফলে
বিভিন্ন প্রকার রোগ জীবাণু পেটের মধ্যে চলে যায়, ফলে ব্যক্তিকে মারাত্মক রকমের ব্যাধির সম্মুখীন হতে হয়। তাই দাঁত দিয়ে নখ কাটা যাবে না। অষ্টম যে কাজের কারণে ঘরে বরকত আসে না তা হলো সূর্য উঠে যাওয়ার পরেও 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকা। কেননা আমরা সকলেই জানি ফজরের আজানের পরে ফেরেশতারা রিজিক নিয়ে প্রত্যেক দ্বারে দ্বারে উপস্থিত হয়। আর এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তবে আপনি রিজিক কিভাবে লাভ করবেন? অর্থাৎ সূর্য উঠে যাওয়ার পরেও 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকলে ঘরে বরকত আসে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বরকত ও রহমত থেকে বঞ্চিত হয়, রিজিক থেকে বঞ্চিত হয়। তার রিজিক কখনোই বৃদ্ধি হয় না, সে ধীরে ধীরে গরিব হয়ে যায়। নাম্বার 9, জুতো উল্টো দেখে তা সোজা না করা। জুতা উল্টো দেখে তা সোজা না করলেও ঘরে বরকত আসে না। তাই আমাদের সকলের উচিত জুতো উল্টো দেখা মাত্রই তা সোজা করে রেখে দেয়া। নাম্বার 10, মেহমানদের দেখে নারাজ হয়ে যাওয়া। আমাদের মধ্যে অনেকেই মেহমানদের দেখে নারাজ হয়ে যায়, বলে এটা কি মেহমানদের আসার একটা সময় হলো? অথচ রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের আপ্যায়ন করতে বেশি বেশি তাগিদ করেছেন। যে ঘরে মেহমান আসে সেই ঘরে বরকত আসে, আর মেহমানদের দেখে নারাজ হলে ঘর থেকে বরকত উঠে যায়, রহমতের ফেরেশতারা চলে যায়, রিজিক উঠে যায়। তাই আমাদের সকলের উচিত মেহমানদের দেখে নারাজ না হয়ে তাদেরকে আপ্যায়ন করা। কেননা রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেশি বেশি আপ্যায়ন করতে বলেছেন। দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ভুলের কারণে আমাদের ঘর থেকে রহমত চলে যায়, বরকত উঠে যায়। তাই আমাদের সকলের উচিত উক্ত বিষয় সম্পর্কে জানা এবং সকলকে এই বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার আদেশ ও নিষেধ অনুযায়ী চলার তৌফিক দান করুক।